Здравствуйте. আজকে এখন বিশেষ প্রয়োজনে আমি একটা অক্ষর আপনাদের শেখাবো। সেই অক্ষরটার নাম হচ্ছে ভে। ভে এরকম দেখতে। ইংরেজিতে যেভাবে আমরা বড় হাতের বি লিখি সেইটাই হচ্ছে ভে। এবং ছোট অক্ষরে যখন আমরা ইংরেজিতে বিটা যেভাবে লিখি সেভাবেই রাশিয়ানে ভে। রাশিয়ানে কিন্তু এটা বি নয় বা বয়ের মতো উচ্চারণ নয়, এটা হচ্ছে ভে। দাঁতের সাথে ওপরের দাঁতের সাথে তলার ঠোঁটকে ব্যবহার করে ভে। ভে, ভে নয়, বে নয়, ভে। এই ভে অক্ষরটা আজকে শেখা রইল, কারণ এই ভে অক্ষরের দিয়ে পরে আমরা কিছু জিনিস শিখব। আজকে যারা আপনারা বিভিন্ন শিল্পে কাজে আছেন, তো আপনাদের বলবার জন্য বলছি যে শিল্প শব্দটা বাংলায় একটাই, শিল্প। সেটা ধরুন যে ছবি আঁকে, যে গান করে, যে নাটক করে, এগুলো সব হচ্ছে শিল্প। আবার বড় বড় কলকারখানা, সেগুলোও শিল্প, তাই না? তো এই দু রকমের যে শিল্প, এর রুশ ভাষায় এর কিন্তু একটা তফাৎ আছে। অর্থাৎ একটা হচ্ছে চারুকলা, শিল্প বলতে এরা বোঝায় সেটা চারুকলা। সেটা হচ্ছে সঙ্গীত যেমন চারুকলা, সেটা হচ্ছে ইস্কুস্তভা। ইস্কুস্তভা, ইস্কুস্তভা, ইস্কুস্তভা ও দিয়ে শেষ হয়, ওতে ক্লিবলিঙ্গ ইস্কুস্তভা। আর অন্য যে শিল্পটা, যেটা ভারী শিল্প, বা ধরুন চর্মশিল্প, বস্ত্রশিল্প, যেগুলো উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়, ইস্পাত শিল্প, নির্মাণ শিল্প, ধরুন জাহাজ নির্মাণ শিল্প বা গাড়ি নির্মাণ শিল্প, মোটর গাড়ি বা জাহাজ, বা ধরুন উড়োজাহাজ, এরোপ্লেন তৈরির যে শিল্প, এই শিল্পগুলোকে বলা হয়, এগুলো তো চারুকলা নয়, এগুলোকে বলা হয় প্রামিশলেনস্ত। প্রামিশলেনস্ত। এবং প্রামিশলেনস্ত শেষ হচ্ছে কিন্তু আ দিয়ে নয়, ও দিয়েও নয়। তাহলে শিল্প কি পুংলিঙ্গ? প্রামিশলেনস্ত না। প্রামিশলেনস্ত শেষ হচ্ছে একটা ছোট্ট নরম চিহ্ন দিয়ে। হ্যাঁ, এই যে অক্ষর, একে রাশিয়ানে বলে মিয়াহকি জনাক, নরম চিহ্ন। এবং এই প্রামিশলেনস্ত যেটা, এটা কিন্তু স্ত্রীলিঙ্গ। এবার আমার তো আপনারা যারা কাজ করতে গেছেন তাদের জন্য বিশেষ করে বলতে হচ্ছে, প্রথমত শিল্পের তফাৎটা বুঝিয়ে দিলাম। চারুকলা হয়ে যাচ্ছে ইস্কুস্তভা। সম্ভবত চারুকলার দিকে আপনারা কাজ করছেন না, আপনারা কোনো ভারী শিল্পে কাজ করছেন, যেগুলোকে বলা হয় প্রামিশলেনস্ত। তো এই যে প্রামিশলেনস্তের মধ্যে কারখানার কাজের ব্যাপার আছে। আমি ধীরে ধীরে বোঝাবো, কারণ ভাষাটা তো এখনো সেভাবে আপনাদের রপ্ত হয়েছে বলে মনে হয় না। কারখানা দু রকমের, আয়তন এবং তার
প্রকৃতি বুঝে কারখানা আমরা যেরকম বাংলায় শুধুই কলকারখানা বলি, রুশ ভাষায় ঠিক ইংরেজির মতো। ইংরেজিতে একটাকে বলা হয় ফ্যাক্টরি। কেমন? ফ্যাক্টরিকে রাশিয়ানে বলে হচ্ছে ফাব্রিকা। ফাব্রিকা ফাব্রিকা হচ্ছে আদি শেষ স্ত্রীলিঙ্গ। যেমন জুতো তৈরির ফ্যাক্টরি, সেটা ফাব্রিকা। কাপড় তৈরির বা ফ্যাক্টরি যেটা, সেটা হচ্ছে যেখানে তৈরি হয় কাপড়, সেটা হচ্ছে ফাব্রিকা। কিন্তু যখন ইস্পাত তৈরি হয় বা যেখানে জাহাজ তৈরি হয়, সেগুলো তখন আর সেগুলোর বিশাল মাপের সেই কারখানা, সেগুলোকে বলা হয়, ইংরেজিতে বলে প্লান্ট, আর রাশিয়ানে বলে জাভোদ। জাভোদ, এই যে ভে শিখিয়েছি না একটু আগে, ইংরেজি বিয়ের মতো দেখতে, সেই ভে, জাভোদ, জাভোদ। এবং এই জাভোদ হচ্ছে আপনাদের প্লান্ট, যেগুলো বিশাল বিশাল শিল্পের জন্য ব্যবহার হয়। তাহলে এই শব্দগুলো এখন শিখে নিন। কেউ যদি ধরুন এই প্লান্টে কাজ করেন, বড় মাপের কারখানা, তাহলে আপনি বলতে পারবেন ইয়া রাবোতায়ু না জাভোদে। না জাভোদে, কোথায়? না জাভোদে। এই না কেন হলো, এটা ব্যবহার হয়। না জাভোদে, কোথায়? না জাভোদে। আর যিনি ছোট কারখানায় কাজ করেন, মানে ভারী শিল্প নয় যেটা কাজ করেন, তারা বলতে পারেন ইয়া রাবোতায়ু না ফাব্রিকে। না ফাব্রিকে। একটা হচ্ছে জাভোদ আর অন্য শব্দটা হচ্ছে ফাব্রিকা। ফাব্রিকা হচ্ছে ছোট মাপের শিল্প, আর জাভোদ প্লান্ট, বিশাল বড় শিল্প। এইটা যদি আপনাদের সত্যি কাজে লাগে, আমি এই নিয়ে পরে আরও পড়াবো। কেমন? কাজের পড়া। কেমন? Спасибо. До свидания.